পুলিশের চাকরি চলাকালীন অবস্থায় আমাদেরকে বিভিন্ন অপারেশনে পাঠানো হইতো। যেমন জামাতের কোন নেতা তাকে মারবে, আজকে রাত্রে ক্রস ফায়ার দিবে, ওদেরকে কি করে পূর্বেই তো রেখা রেখা দেয়, হয়তো পুলিশ লাইনের ভিতরে আর নয়তো এসপি অফিসে। জামাতের যত নেতা আছে, বিএনপির যত নেতা আছে যাদেরকে ক্রস ফায়ার দেখানো হয়েছে, এদেরকে মারার সিস্টেম কি ছিল আগে আইনা রাখতো। এরপর অস্ত্র উদ্ধার করবে বললে লোকটারে নিয়ে দেয়া ওই পার্টি বিষয়, ওই র্যাব যে কিছু কিছু বক্তব্য দেয় না, প্রথমে সন্ত্রাসীরা আমাদেরকে গুলি করে, আমরা পাল্টা গুলি চালাই। সন্ত্রাসীরা এতটাই অদক্ষ, এরা ওনাদেরকে গুলি করলে লাগে না, আর ওনারা এতটাই দক্ষ, ওনাদের গুলি টার্গেটে লেগে যায়। চোখ বেঁধে পিছনে হ্যান্ডকাপ লাগিয়া তারপর মনে করেন কয় দৌড় দে, বাঁচতে চাইলে দৌড় দে, এরপরে গুলি করে। কিছু লোক থাকে সামনে, কিছু লোক পিছনে, কিছু লোক মিডিলে, সে কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, হ্যান্ডকাপ লাগানো। গুলি করে মাইরা দেখায় যে ওই কি তারা মানে ডাকাতি করবে বা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এই উদ্দেশ্যে তারা বসছিল। এগুলো নাটক। মোমবাতি কিনে আনে, তাস কিনে আনে, সিগারেট বিড়ি খাইয়া ভালায় ওরা নিজেরা নাটক তৈরি করে, একই কথা বারবার মিডিয়াতে বলে। এইগুলোর বিরুদ্ধে যখন কথা বলি, স্যার একজন নিরীহ মানুষকে কেন মারবেন, তো তারা ইস্যু খুঁজে। এত বেশি মানে চালাক, এ তো আমাদের পক্ষের না। এত মনে হয় দেখা যাচ্ছে যে জামাত বিএনপি পক্ষের লোক। তো দেখা যাচ্ছে যে আমার বাবার মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের গেজেট বল, এই মর্মে আমার বিরুদ্ধে এলিগেশন দাঁড় করাইছে, আমার বিরুদ্ধে মামলা হয়েছে। স্বাভাবিক মামলা হয়েছে, আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমি জানতে চাইছি, আমি তো রাষ্ট্রের এমন কোনো ক্ষতি করি নাই যেটা জনগণের ক্ষতি হবে, আমাকে সাময়িক বরখাস্ত করতে হবে। স্যার, আমি রানিং চাকরিতে থাকি, আমার মামলা আমি পরিচালনা করি, আমি চাকরিতে থাকি, কই না থাকা যাবে না। আমি মোহাম্মদ সোহেল রানা, আমার মাতৃ ইউনিট কুমিল্লা, বান্দরবান জেলা, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লাতে। আমি 2014 সালে বাংলাদেশ পুলিশে যোগদান করি। পুলিশের নিয়ম কানুন সকল কিছু মান্য তো আমি বাংলাদেশ পুলিশে যোগদান করি। আমাকে 2017 থেকে 2022 সাল পর্যন্ত সাময়িক বরখাস্ত রাখছে, এবং 22 সালে 1000-এ আমাদের প্রায় 15 থেকে 2000 পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করে দেয় বিভিন্ন কারণে। পুলিশের ইস্যুটা বিভিন্ন কারণে, যেমন ফেসবুকে কমেন্ট করছে জাতির পিতা কি শেখ মুজিব নাকি ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা সবাই জানি আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এবং আমাদের সকল জাতির সকল মানুষের পিতা হলো আদম আলাইহিস সালাম। এটা আওয়ামী লীগ যারা করে আমাদের, এরা এটা মানে না। সো কমেন্ট করছে পুলিশ সদস্য যে আমাদের জাতির পিতা শেখ মুজিব না, আমাদের জাতির পিতা ইব্রাহিম, এই কারণে চাকরি গেছে। টিপ কাণ্ডে নাজমুল তারেক, হ্যাঁ সে দাঁড়িয়ে আছে, টুপি আছে, লতা সমাদ্দার সাহেব ম্যাডাম, উনি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ